ওইখানে আমাদের ওয়াটার কানন ছিল, আমরা ইচ্ছা করলে পানি মারতে পারতাম, পানি মারি নাই। আমরা ইচ্ছা করলে গ্যাস গান মারতে পারতাম, মারি নাই। সাউন্ড গান মারি নাই। ইভেন লাঠির যে বাড়ি মারা, একটা লাঠিও দেখবেন না যে আমরা লাঠি উঠিয়ে মারছি। এগ্রেসিভ ছিল। আমাদের খালি শুধু এসি রমনা আহত হয়েছে এরকম না, আমাদের ওখানে আরও 7-8 জন ছেলেপেলে বিভিন্নভাবে গুরুতর আহত হয়েছে। একজন তো ওর তো ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। গণতান্ত্রিক বাম জোটের ব্যানারে 60-70 জন আসে। ওরা যাচ্ছিল হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার যে বাসভবনের দিকে যাবে, এরকম একটা অবস্থা ছিল। আমরা তখন ব্যারিকেড দেই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। দেওয়ার পরে আমরা ওনাদের সাথে যখন প্রথমেই কথা শুরু করি, ওনারা যায়। তো যাওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে বলি যে ঠিক আছে, আপনারা হচ্ছে যদি এখান থেকে যাওয়ার সুযোগ নেই, আপনারা প্রতিনিধি দেন, আমরা ওইখানে কথা বলেছি, আপনাদেরকে পাঠাবো, আপনারা উত্তেজিত হবেন না। তখন তারা কিন্তু কোনো কিছু না শুনে, একটা পক্ষ শোনে আর এক পক্ষ শোনে না, তখন ওই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করে বা ভাঙে। তখন তারপরে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এখানে অবস্থান করেন, আমি 5 জন পাঠাবো, ওইখানে কথাও বলেছি, আপনারা একটু দয়া করে ওইখানে গিয়ে আপনাদের যে বক্তব্য বা স্মারকলিপি এটা পৌঁছে দেন, সমস্যা নাই। কিন্তু ওনারা ওইখানে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য বা কথাবার্তা, ওগুলো কোনো কিছুই শুনলো না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর মধ্যে তারা আমাদেরই যারা এই ফোর্স ছিল তাদেরই হচ্ছে হেলমেট অনেক সময় কেড়ে নিচ্ছে, কখনো লাঠি কেড়ে নিচ্ছে, কখনো ওই যে এক পর্যায়ে আমাদের অস্ত্রটা সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করলো। ওটা আমি যেহেতু সামনে ছিলাম, আমি আটকানোর চেষ্টা করলাম। আমাদের পক্ষ থেকে কোনো রকম যেন কেউ কিছু না করে আমি বারবার আশ্বস্ত করতেছিলাম সবাই সর্বোচ্চ ধৈর্য ধরে যেন পরিস্থিতি আমরা মোকাবেলা করি। এর মধ্যে কিছু ওই যে থুতু দিচ্ছিল, এরকম একটা অবস্থা ছিল। তা আমাদের এসি রমনা আবার ওইটা দেখানোর জন্য ওকে ওই কিছু আছে ওই যে ঢিল বা ওইখানে ইট ছিল, ইট মারার চেষ্টা করতেছিল বা ইট মারছে। তখন সে গিয়ে ওইখানে তাকে বারণ করছে যে ইটটা মারা যাবে না বা এটা কেন মারতেছেন। এই বলার সাথে সাথে আমরা এদিকে অতটা খেয়াল করে তখন তাকে তার চারিদিক থেকে একবারে ভ্রমণের জায়গার মতো তাকে ধরে মারধর শুরু করে। তো মারধর শুরু করলে আমরা তখন আমি যেহেতু সামনে ছিলাম, পিছনে সবগুলোই ছিল ব্যারিকেডের ওইবার থেকে আসা যাচ্ছে না। তখন আমি ওখান থেকে চেষ্টা করলাম প্রথমেই করে, আমাদের হচ্ছে আর এক সাব ইন্সপেক্টর ছিল, সেও চেষ্টা করতেছিল। আমরা কিন্তু আমরা ইয়ে করতেছিলাম যেন এটা না হয়, কিন্তু তারপরে কিন্তু তাকে বেদম আকারে মারধর করে। এরপরে আমরা একজনকে টানে নিয়ে আসি, নিয়ে কয়েকজনকে নিবৃত করার চেষ্টা করি আর কি। তো এই পর্যায়ে এই রমজানের দিনে আমরা কিন্তু প্রথম থেকেই একেবারে সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি। কিন্তু তারা এত বেশি উচ্ছৃঙ্খল ছিল, এত বেশি এগ্রেসিভ ছিল যে এটা আসলে শেষ পর্যন্ত কি হলো, আমাদের একজন অফিসার, যে রমনা জোনের অফিসার, তারে কিন্তু সে ইন্টেনশনালি তারা আক্রমণ করলো। এই আক্রমণের পরে পরিস্থিতি একটু খারাপ হলো। পরে যাক, তারপর আমাদের ছেলেপেলেদের তারপরেও বুঝেছি যে ঠিক আছে, যেটা করছে এটা আমরা পরবর্তীতে আমরা কী লিগ্যাল অ্যাকশন হয় সেটা আমরা নিব, কিন্তু তোমরা অধৈর্য হয়ে না। পরে আমরা কিন্তু তাদেরকে আমরা আর নতুন করে কোনো কিছু করতে দেই নাই বা সুযোগ দিই নাই। এরপরে কিন্তু তারা ওখান থেকে চলে গেছে। তারা কিন্তু বারবার নারীদেরই সামনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছিল এবং ওখানে পিছন থেকে ছেলেরা কাজ করতেছিল। এখন ঠেলে দেওয়ার কারণে এখানে যে নারীরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ছিল। আমাদের খালি শুধু এসি রমনা আহত হয়েছে এরকম না, আমাদের ওখানে আরও 7-8 জন ছেলেপেলে বিভিন্নভাবে গুরুতর আহত হয়েছে। একজন তো ওর তো ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেছিলো, রাহেন নামের একটা ছেলে কনস্টেবল, ও একটু আগে হচ্ছে কেবল তাও তো 2 ঘন্টা পরে রোজা ছিল, সে হচ্ছে তার জ্ঞান ফিরে পেয়েছে। তো এরকম একটা অবস্থা ছিল এবং তারা কিন্তু বারবার প্রভোকেটিং যে জিনিসগুলো এটা কিন্তু করতেছিল, উস্কাচ্ছিল। তো আমরা উস্কানিতে পা দিতে চাচ্ছিলাম না বা চাইও নাই বা দেও নাই, যে তারপরে চরম ধৈর্যের সাথে আমরা কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি। 5 আগস্ট পরবর্তী সময় দেখেন বিভিন্ন সময়ে এই যেভাবে পুলিশের উপরে যে এগ্রেসিভ, আজকে কিন্তু তাদেরকে আমরা কোনো রকম কোনো টুলস, যেমন ওইখানে আমাদের ওয়াটার কানন ছিল, আমরা ইচ্ছা করলে পানি মারতে পারতাম, পানি মারি নাই। আমরা ইচ্ছা করলে গ্যাস গান মারতে পারতাম, মারি নাই। সাউন্ড গান মারি নাই। ইভেন লাঠির যে বাড়ি মারা, একটা লাঠিও দেখবেন না যে আমরা লাঠি উঠিয়ে মারছি। তো এরপরেও যদি এই অবস্থা করে তাহলে কিন্তু আসলে পুলিশিং করা যাবে না। আর আমাদেরকে যদি মনে করে যে পুলিশের মনোবল ভেঙে দিয়ে এভাবে পুলিশকে আন্ডারমাইন করে একটা দেশ বা জাতি চলবে, তাহলে এই দেশ কিন্তু চলবে না। এই দেশটাকে
শক্ত করে দাঁড়াতে হলে পুলিশটাকে শক্ত হতে হবে বা শক্ত করে দাঁড়াতে দিতে হবে।